এই বাউন্ডুলে দলটার সঙ্গে সবার আগে পরিচয় করাই। আমরা 3 জন আর আমার ছোটো মামারা 3 জন। এই যখন তখন শুধু পালাই পালাই আর পাহাড় পালাই। এই দুম করে পাহাড় পালাইয়ের প্ল্যান হলে তখন আর বাস ছাড়া তো ভরসা নেই, ট্রেনের টিকিট তো আর পাওয়া যাবে না। বহরমপুর থেকে উপাসনা ট্রাভেলসের 8:20 বাসে আমরা রওনা দিলাম শিলিগুড়ি। রাতটুকু জার্নি, ব্যাস সকাল হলেই পাহাড়। উফ, সে যে কী আনন্দ। ঠিক 8:20 বাস ছাড়ল। বাস এরপর দাঁড়াবে গাজলে। আমরা রাতের খাবার প্যাক করে নিয়েই উঠেছিলাম, নিয়েছিলাম চাউমিন, আর সঙ্গে ছিল নতুন গুড়ের সন্দেশ। তারপর একটা ঘুম। ঠিক 4:40 আমরা নামলাম শিলিগুড়িতে। চা খেয়ে একটু অপেক্ষা করলাম, একদম অন্ধকারে রওনা দিলাম না। 5:37 আমরা রওনা দিলাম। হোমস্টে থেকে গাড়ি বলাই ছিল। একটু একটু করে কংক্রিটের জঙ্গল পেরোচ্ছি, ভোরের আলো গায়ে মেখে, আর যেখানে ইচ্ছা হচ্ছে একটু দাঁড়িয়ে পড়ছি, যতক্ষণ ইচ্ছা হচ্ছে সেখানে দাঁড়াচ্ছি। ছুটি তো, কোনো তাড়াহুড়ো নেই। আমাদের দ্বিতীয় বিরতি ছিল লাভার্স পয়েন্টে। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত সকালে কোনো দিন আসিনি। সকালবেলা যেন একটা আলাদাই রূপ। এখানে চা মোমো সহযোগে উপভোগ করলাম তিস্তা রঙ্গিতের মিলন। একটু একটু করে কুয়াশার চাদর সরছে আর পরিষ্কার হচ্ছে তিস্তা আর রঙ্গিত। অপূর্ব সুন্দর লাগছিল। তারপরের বিরতিটা পেশকে। রাস্তা থেকে উঁকি মেরেছিলেন আর এখানে এসে দৃশ্যমান হলেন কাঞ্চনজঙ্ঘা। এখানেও একটা চায়ের বিরতি। সত্যি বলতে মনে হচ্ছিল এখানেই বসে থাকি, এখান থেকে আর উঠবো না, এখানেই চুপচাপ বসে থাকি। তারপরে উঠলাম আর কাঞ্চনজঙ্ঘাকে পাশে নিয়ে আমরা পৌঁছে গেলাম গুম্বাদারা বাবল ব্লিস হোমস্টে। পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি।